গাছ যেন তার কাছে সন্তান সম। পরম যত্ন আর নিষ্ঠার সাথে একটা মানুষ কি এক নেশায় দিনের পর দিন নিজ খরচে লাগাচ্ছেন গাছ, যেন চারপাশটা সবুজ দেখার আনন্দ। হয়তোবা মানুষকে ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার এক যুদ্ধ, যা তিনি করে চলেছেন একা। নদ নদী আর ভাওয়াইয়ার সুরে মোড়া কুড়িগ্রাম, এই জনপদে একজন মানুষের স্বপ্নে রং বদলাচ্ছে প্রকৃতি। কুড়িগ্রামের আনোয়ার হোসেনের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ভালো কাজ করার। সেই থেকে শুরু করেন গাছ লাগানো। এখন পর্যন্ত কুড়িগ্রামের বিভিন্ন স্থানে নিজ খরচে প্রায় 12,000 গাছ লাগিয়েছেন। সব মিলে আমার প্রায় 10,000 গাছ আপ হয়েছে। এবার আমার বর্তমান চারা রয়েছে 4,000। 4,000-এর মধ্যে আমার এই যাবৎ 1,000 চারা আমি রোপণ করেছি, আজকেও চারা রোপণ করেছি। নিজ খরচে গড়ে তুলেছেন নার্সারিও। সেখান থেকে চারা উৎপাদন করে নিয়মিত কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে আসছেন এই বৃক্ষপ্রেমী। গাছ লাগানোর উদ্যোগটি মহৎ হলেও আনোয়ারকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই উতরাই। অর্থনৈতিক সংগ্রাম তো আছেই, খেতে হয়েছে মার, পেতে হয়েছে পাগল উপাধিও। আমি একজনকে ব্লাড দেই, বিনিময়ে আমি তার কাছ থেকে গাছ নিই। আসলে এভাবে আমি 3 মাস পর পর ওনাকে ব্লাড দেই, আর বিনিময়ে আমাকে গাছ দেয়। আমাকে পাগল বলেছে, যে আসলে পাগল ছাড়া কিছুই নয়। বিভিন্ন মতবাদ দিয়েছে, আমাকে প্রচণ্ডভাবে মারা হয়েছে। মানুষের এমন আচরণে ব্যথিত হলেও কারো কাছে কোনোদিন কোনো নালিশ করেননি আনোয়ার। শুধুই অন্তরের গহীন থেকে নির্গত পরম ভালোবাসায় করে চলেছেন সবুজায়নের মহতি কাজ। প্রতিশোধ হিসেবে ফিরিয়ে দিতে চান শুধুই সবুজ। আমাকে গ্রামের এলাকার মানুষজন বলেছেন যে তোমাকে মারা হলো কেন। তা আমি আসলে এটা প্রতিশ্রুতি নিয়েছি যে আমি কোনো বিচার দিব না। আমি যারা গার্ডিয়ান রয়েছেন সমাজে, তাদেরকেও আমি কোনো নালিশ করব না। কিন্তু আজকে আমি এই কাজের জন্য মার খেয়েছি। আমি আমার এই কাজ দিয়ে যেন আমি আমার প্রতিশোধ যেন আমি কুড়িগ্রাম জেলাবাসীকে সবুজায়নের মাধ্যমে এটা আমি করতে চাই। পেশায় একটি স্কুলের দপ্তরি আনোয়ার হোসেনের স্বপ্নটা অনেক বড়। এ কাজের শুরুতেই তাকে অনেক বেগ পেতে হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবুও হাল না ছেড়ে গাছের প্রতি তার ভালোবাসায় প্রকৃতি পাচ্ছে নতুন রূপ। তার এই কর্মকাণ্ডে অনেকটাই অভিভূত হয়েছেন এলাকাবাসী। আসলে আনোয়ার হোসেনকে আমরা দেখেছিলাম প্রায় 16-17 বছর ধরে তিনি আসলে কুড়িগ্রামে নিঃস্বার্থভাবে কাজ করছে, এবং আমার জানা মতে তিনি এখন পর্যন্ত কুড়িগ্রাম শহর জেলা শহর জুড়ে প্রায় 10,000-এর অধিক কিন্তু চারা গাছ, বিভিন্ন ফলজ এবং ফুলের গাছ বৃক্ষ তিনি নিঃস্বার্থভাবে রোপণ করেছেন, যেটা আজও শোভা পাচ্ছে। বৃক্ষপ্রেমিক আনোয়ার হোসেন সে ডাক করার মতো সে বৃক্ষের চারা নিয়ে ছুটছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ইতিমধ্যে সে শহরের অনেক জায়গায় সে ফলজ বনজ এবং ছায়াদান এরকম বৃক্ষ সে রোপণ করে চলছে। অত্যন্ত সংকটের ভিতর দিয়ে সে এই কাজটা চলে যাচ্ছে 15-16 বছর ধরে। আমি আশা করি দেশের এনজিও যেন তার পিছনে এগিয়ে আসে। মানুষের চেষ্টাই পারে মানুষকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে। বৃক্ষপ্রেমিক ও তার উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিল স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। প্রথমে ওনার সম্পর্কে শুনেছিলাম যে উনি বেশ কিছু জায়গায় নিজ উদ্যোগে নিঃস্বার্থভাবে জনস্বার্থে গাছ লাগিয়েছেন। তো আজকে আমি নিজের চোখে দেখে গেলাম, বিশেষ করে ওনার যে লাগানো যে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে, এই গাছগুলো কিন্তু আমার মনে হয় যখন ফুল দেওয়া শুরু করবে, যে কৃষ্ণচূড়া গাছ আমাদের কুড়িগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পট হিসেবে পরিণত হবে। আমি মনে করি যদি সবাই ওনার মতো সবাই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে গাছ লাগানোর কাজ করে, বা আমাদের সরকারের পক্ষ থেকে যে কোনো পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা চায়, আমরা হয়তো ওনাদেরকে সহযোগিতা করব। এবং আলটিমেটলি সবাই যদি ব্যক্তি উদ্যোগে কাজগুলো শুরু করে, তাহলে আমাদের সরকারের জন্য কাজগুলো সহজ হয় এবং আমাদের যে টার্গেট, যে বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেগুলো পূরণ হবে। আমি আশা করব যে উনি যেভাবে নিঃস্বার্থভাবে গাছ লাগিয়ে যাচ্ছেন, উনি এই কাজটা অব্যাহত রাখবেন। আর আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাপোর্ট লাগে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সাপোর্ট দেব। সবুজে ঘেরা আনোয়ারের এই উদ্যোগ মনে করিয়ে দেয়, ইচ্ছে থাকলে একজন মানুষও বদলে দিতে পারে প্রকৃতির চিত্র। তবে সমাজের সবাই যদি আনোয়ারের মতো এগিয়ে আসে এবং বৃক্ষরোপণে উদ্যোগী হয়, তাহলে এই পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।